নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন এবং তার সাথে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি অরন্দিতা আর আমার বং কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি ফ্রাইড ক্রিমি চিকেন। এই রেসিপি ক্ষেত্রে একটা কথা বলে দিই, যারা ক্রিম একদম ভালোবাসেন না এবং ভাবছেন যে এই রেসিপিটা তাদের জন্য খুব বেশি একটা কাজের নয়, না ব্যাপারটা একদমই না। ক্রিম আমিও ভালোবাসি না, কিন্তু এই রেসিপিটা যদি আপনারা একবার কুক করেন তাহলে দেখবেন যে এই একটা রেসিপি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাচ্ছে এবং বারবার এই রেসিপিটা আপনারা কুক করবেন। এটা সত্যি খুবই টেস্টি, খুবই সুস্বাদু। তো চলুন রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য লাগছে খুব ফাইন চপ করে কেটে নিয়েছি আমি পেঁয়াজকে, খুব ফাইন চপ করে আমি ধনেপাতাও কেটে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা, জিঞ্জার গার্লিক পেস্ট, এর সাথে কাসুরি মেথি। বাজারে বিভিন্ন কোম্পানির কাসুরি মেথি পাওয়া যায়, আপনারা যেটা খুশি আপনাদের পছন্দ মতো চুজ করতে পারেন। এছাড়া হচ্ছে আমি আমুলের ফ্রেশ ক্রিম এখানে ইউজ করছি। এই পুরো চিকেনের প্রসেসটার জন্য আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি এবং এটাকে আমি লাস্ট 3 ঘন্টা ধরে ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবং এই পুরো কুকিংটা সাদা তেলেতে হবে। ফার্স্ট পোর্শন, যেহেতু এটা ফ্রাইড ক্রিমি চিকেন, তো চিকেনগুলোকে আমরা ফ্রাই করে নেব তেলেতে এবং এটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট এইভাবে ফার্স্টে নেড়ে ফ্রাই করব। এবং তারপরে আপনারা দেখতে পাবেন যে এগুলোর কীভাবে বুঝবেন। এখানে একটা কোশ্চেন যে চিকেনটা ফ্রাই হয়েছে, এটা কীভাবে বুঝবেন। 2 থেকে 3 মিনিট পর দেখুন আমরা ফিরে এলাম এবং চিকেনের সাইজগুলো দেখুন অনেকটা ছোট ছোট হয়ে গেছে এবং কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবেই আপনারা বুঝতে পারবেন যে চিকেনটা ভেতর থেকে ফ্রাই হয়ে গেছে। চাইলে আপনারা ভিডিওর ফার্স্টে গিয়েও একবার চেক করে নিতে পারেন যে কাঁচা অবস্থায় এবং ফ্রাই হওয়ার পরে চিকেনের যে রং বর্ণ সেটা কেমন হয়েছিল। এবার আমরা সেই তেলেতেই কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এটাকে আমরা হালকা হাতে ফ্রাই করছি, খুব বেশি এটা ফ্রাই হবে না, কারণ এটাতে কিন্তু লালচে রং আসবে না ফার্স্টেই পেঁয়াজে, বেশ সাদার ওপর থাকবে, কিন্তু পেঁয়াজটা জল ছাড়বে, মানে পেঁয়াজটা প্রপারলি কুক হবে তেলেতে। তার জন্য আমরা এটাকে 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এবং দেখুন আমাদের পেঁয়াজটা কিন্তু কুক হয়ে গেছে, জল এটা ছেড়ে দিয়েছে। এবার আমি এতে মেশাচ্ছি 2 টেবিল চামচ জিঞ্জার গার্লিক পেস্ট। পুরোটাকে আমি আবার ভালোভাবে এটাকে মিক্স করে নেব, একটু বেশ ভালো করে একটু কষিয়ে নেব। এটা কিন্তু পুরোটাই কষানো রান্না বন্ধুরা, খানিকটা তেলের ওপর ফ্রাইড রান্না এটাতে জল কিন্তু খুবই কম আসবে। মশলার ক্ষেত্রে এবার আমি ইউজ করছি 1 টি চামচ জিরা পাউডার, 1 টি চামচ ধনে পাউডার, 2 টেবিল চামচ ব্ল্যাক পেপার কিন্তু এখানে একটি খুবই ইম্পর্টেন্ট পার্ট, এটা কিন্তু একদমই মিক্স করবেন না। এর যে ঝাল এবং যে টেস্ট সেটা কিন্তু মেনলি ব্ল্যাক পেপারের টেস্ট থাকবে। পুরোটাকে আমি ভালো করে পেঁয়াজের যে গ্রেভিটা আমরা তৈরি করছি সেটার সাথে মিশিয়ে নেব এবং 2 to 3 মিনিটস পরে দেখুন এটা কষতে কষতে তেলটা কিন্তু পুরোটা টেনে নিয়েছে এবং বেশ একটা ফ্রাইড একটা কালার এসছে এটাতে। এবার আমরা যে চিকেনটাকে ফ্রাই করে রেখেছিলাম সেটা এর সঙ্গে মিশিয়ে 2-4 বার নেড়ে নিয়ে যে কাঁচা লঙ্কা আমরা রেখেছিলাম, আমি এখানে 4খানা কাঁচা লঙ্কা মিক্স করছি, কুচি কুচি করে ভালো করে দিয়ে দেবো। আপনারা যদি কম ঝাল খান তাহলে পরে কম কাঁচা লঙ্কা দেবেন, কারণ এতে কিন্তু অলরেডি কিন্তু গোলমরিচও রয়েছে, গোলমরিচের গুঁড়ো। 2-3 মিনিট ফ্রাই করার পরেতে এতে আমি অল্প জল মিক্স করে দিয়েছি এবং 2-3 মিনিট চাপা দেওয়ার রাখার পরেতে দেখুন এটা কিন্তু পুরোটা একটা গ্রেভির একটা পোর্শন এটাতে চলে এসছে। পরিমাণ মতো নুন মিশিয়ে দেওয়ার পরে আমি এতে 3 টেবিল চামচ আমুল ফ্রেশ ক্রিম দিচ্ছি, দ্য মেন পোর্শন। আপনারা চাইলে এর থেকে কম বা এর থেকে বেশিও দিতে পারেন, বাট এই 3 চামচটা নর্মালি এই রেসিপিটার জন্য একটা স্ট্যান্ডার্ড মাপ। পুরোটাকে আমি ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দেবো, যাতে ভেতর থেকে ক্রিমটা যাতে মিক্সড হয়, মানে ক্রিমের যে ফ্লেভারটা সেটা যাতে উঠে আসে। এবং এটা অলরেডি কিন্তু দেখতে আমার বেশ সুন্দর লাগছে। দেখুন এটা কিন্তু পুরোটা মিক্সড হয়ে একটা যে গ্রেভি পোর্শন সেটা চলে এসছে। আরও 1/2 টেবিল চামচ ব্ল্যাক পেপার আমি এতে দিয়ে দিলাম এবং কিছু কাসুরি মেথি আমি হাত দিয়ে এটা স্ম্যাশড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি দেবো আরও 2টো কাঁচা লঙ্কা। পুরোটাকে আমি ভালো করে মিক্স করে দেবো। এই কাঁচা লঙ্কাটা কিন্তু শুধুমাত্র ফ্লেভারের জন্য, এবং যদি বাড়িতে ফ্যামিলিতে যদি আরও কেউ যদি একটু বেশি ঝাল খায় পরবর্তীকালে সেই কাঁচা লঙ্কাগুলোর ভালো করে একটা গতি হবে আর কি। এবার এর সাথে আমি মেশাচ্ছি ফ্রেশ ধনেপাতা। আমি কিন্তু স্টিমটা কিন্তু বন্ধ করে দিয়েছি, কারণ ধনেপাতার যে টেস্ট সেটা কিন্তু বন্ধ স্টিমের পরে দিলে পরে আরও বেশি আসে। এবং দেখুন আমাদের ইয়াম্মি ফ্রাইড ক্রিমি চিকেন পুরোপুরিভাবে তৈরি। আর এটাকে সার্ভ করুন প্লেন হট রাইসের সাথে। হ্যাঁ, প্লেন সাদা ভাতের সাথে এটা খেতে সবচেয়ে সুন্দর লাগে, আর সাথে নেবেন একটুখানি পাতিলেবু। তো আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে আর কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, একবার কুক করা যায় কিন্তু এটা কিন্তু দারুণ টেস্টি খেতে। তো চলুন আজ এখানেই বিদায় নিলাম।
খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে আর একটি ভিডিওয়ে। তখন টাটা, নমস্কার।